ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি একটা একদম নতুন ধরনের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে সুপার 16 সিনোনিম অ্যান্টোনিম। তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে সিনোনিম অ্যান্টোনিম একটা ভয়ের জায়গা। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বহু সিনোনিম অ্যান্টোনিমের স্পেশাল ক্লাস দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো বা আমি তার লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। আমাদের প্রচুর সিনো অ্যান্টোর ক্লাস রয়েছে। তো আজকে আমরা 16টা এরকম ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যে ওয়ার্ডগুলোর সিনো এবং অ্যান্টো, সিনোনিম এবং অ্যান্টোনিম মানে এবং তার বিপরীত, এই দুটো ওয়ার্ড নিয়ে আলোচনা হবে, দুটো টাইপ নিয়ে আলোচনা হবে। ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেন আমরা বিশ্বাস করি যে সিনোনিম অ্যান্টোনিম ইংলিশ ভোক্যাবুলারির একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকের কাছে এটা একটা ভয়ের জায়গা। আমরা রেগুলার বেসিসে এই ধরনের ক্লাস দিতে থাকবো, কিন্তু তোমাদের কাছে অনুরোধ, তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ক্লাসগুলো কেমন লাগছে, কারণ তোমাদের এই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু শুধু ইউটিউব চ্যানেল তোমাদের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের একটাই মূল মন্ত্র, ইংরাজিতে ভয় নয় বরং ভরসা। তো চলো শুরু করা যাক আজকের সেশন। আজকের সেশনে আমরা আলোচনা করছি সিনোনিম অ্যান্টোনিম। দেখো স্ক্রিনে চলে এসছে প্রথম যে ওয়ার্ড রয়েছে, কি রয়েছে লগোভ্রিয়াস। এটার মানে হচ্ছে দুঃখী, দুঃখ। সিনোনিম কি হবে? স্যাড, মোরস। অ্যান্টোনিম হচ্ছে চিয়ারফুল বা জুবিলেন্ট। দেখো, যদি লগোভ্রিয়াস এই ওয়ার্ডটার মানে হয় দুঃখী, মানে যার দুঃখ আছে, তাহলে তার অপোজিট হবে আনন্দিত। তাহলে দুঃখী হলে ওয়ার্ডটা হচ্ছে স্যাড বা মোরস, এটা সিনোনিম। অ্যান্টোনিম হয়ে গেল চিয়ারফুল বা জুবিলেন্ট। নেক্সট ওয়ার্ড যেটা আমরা দেখবো 2 নম্বরে যেটা রয়েছে ইউবিকিউটিয়াস। এটার মানে কি? এটার মানে সর্বব্যাপী, যেটা সব জায়গাতে রয়েছে এরকম। এটা সিনোনিম কি হবে? ওমনি প্রেজেন্ট মানেই তো সর্বব্যাপী বিদ্যমান। ইউনিভার্সাল মানে হচ্ছে সব কিছুর, মানে পুরো বিশ্বের। আর অ্যান্টোনিম কি আছে? স্কার্স বা রেয়ার, মানে যেটা খুব অপ্রতুল, যেটা খুব রেয়ার, সেটাকে বলে এটা অ্যান্টোনিম। নেক্সট চলে আসে 3 নম্বর ওয়ার্ড, কি আছে? অ্যাকুইজ কথাটার মানে কি? অনুমতি। সিনোনিমে হবে অ্যালাউ বা পারমিট। দেখো ওয়ার্ডটা যদি তুমি একবার বুঝতে পারো, তোমার মানে বা অপোজিট এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে সিনোনিম হয়ে গেল অ্যালাউ বা পারমিট। আবার অ্যান্টোনিম কি হচ্ছে? অ্যান্টোনিম হচ্ছে ফরবিড বা প্রহিবিট। ফরবিড মানে নিষেধ করা, প্রহিবিট মানে মানা করা। তারপর কি আছে? স্ক্রপুলাস। এটার মানে কি? এটার মানে যত্নশীল, যে খুব কোনো বিষয় খুব যত্ন করে কিছু করে। সিনোনিম হতে পারে কেয়ারফুল, হতে পারে পেইনস্টেকিং। আর অ্যান্টোনিম হতে পারে কেয়ারলেস, ক্যাজুয়াল। হয় না, অনেকেই দেখবে একটু কেয়ারলেস থাকে, তো সেটা হচ্ছে অপোজিট। তাহলে আমরা 4টে ওয়ার্ড প্রথমে দেখে নিলাম। আবার বলছি, কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু শুরুতে ইউটিউব চ্যানেলটি তোমাদের যদি সাবস্ক্রাইব করে না থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও। আমরা এরপরে এই চ্যানেলে আরও রেগুলার বেসিসে ক্লাস আনতে থাকবো, তোমাদেরকে পাশে থাকতে হবে। চলে আসছি এরপরে পরের স্লাইডে। দেখো কি কোয়েশ্চেন রয়েছে চলে এসছে আমাদের সামনে। সেকেন্ড স্লাইড, সেখানে 5 নম্বর কোয়েশ্চেন আছে কনভেন মানে ডাকা। সিনোনিম হবে কল বা সামন মানে ডাকে না, কাউকে কেউ ডাকছে, তো এটা কল বা সামন। অ্যান্টোনিম হচ্ছে ডিসপার্স বা রিজেক্ট, মানে কাউকে তাড়িয়ে দেওয়া। রিপল বলতে পারো, রিজেক্ট বলতে পারো, ডিসপার্স বলতে পারো। কোভার্ট মানে কি? লুকানো। সিনোনিম হতে পারে হাইড, হতে পারে সিক্রেট, মানে যেটা গোপন বা লুকানো। অ্যান্টোনিম কি হবে? ওপেন বা ডিসক্লোজ। নেক্সট ওয়ার্ড কি আছে? বটলনেক মানে কি? বটলনেক মানে হচ্ছে বাধা। দেখবে একটা বোতলের মুখটা সরু হয়, তো বোতলটা যে তার যে প্রস্থটা বা তার যে চওড়াটা, সেটা মুখের জায়গাটাতে কমে যায়, তো এটা হচ্ছে বাধা। সিনোনিম হবে অবস্টাকেল বা হিন্ড্রেন্স। অ্যান্টোনিম কি হবে? হেল্প বা এড শব্দটা পেয়েছো, ফার্স্ট এইড বলে না, ফার্স্ট এইড, তো সেটাই এড। নেক্সট আছে রেট্রোগেট মানে পতন, খারাপ দিকে যাওয়া, নেগেটিভ। সিনোনিম হবে রিগ্রেসিভ, ডাউনফল। অ্যান্টোনিম কি হবে? আপলিফট বা আপহেল্ড, মানে তুলে ধরা। তাহলে দেখো এখানে আমরা 4টে ওয়ার্ড, কনভিন, কোভার্ট, বটলনেক আর রেট্রোগেট, এই 4টে ওয়ার্ড দেখে নিলাম। আমি আবার বলছি, এই ধরনের যে কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু বারবার পরীক্ষাতে এসেছে, তাই এগুলো দরকার হলে খাতায় তুলে নিতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু কম্পিটিটিভ এক্সাম, ইংলিশের সমস্ত ধরনের হেল্প, বিভিন্ন পরীক্ষা আমরা কিন্তু হেল্প প্রোভাইড করে থাকি। তো সেই জন্য তোমাদেরকে এই ক্লাসগুলোকে সিরিয়াসলি করতে হবে, এটা মাথায় রাখতে হবে। চলে আসছে আমাদের কাছে 3 নম্বর স্লাইড চলে এসছে। আমি আগেই বলেছিলাম যে আমরা টোটাল 16টা আজকে করবো, কারণ এই ক্লাসটার নামই হচ্ছে সিনো অ্যান্টো সুপার 16। তো চলে আসি এরপরে পরের যে স্লাইড, সেখানে দেখো 9 নম্বরে রয়েছে হেরেটিক মানে কি? হেরেটিক মানে বিধর্মী, মানে যে ধর্ম মানে না। সিনোনিম হবে অ্যাপোস্টেট বা প্যাগান মানে কি? হু হ্যাজ নো রিলিজিয়ন। ইংলিশ লিটারেচারে কিন্তু পেগান মানে অ্যাকচুয়ালি নন খ্রিস্টানদেরকে প্যাগান বলতো, কিন্তু প্যাগান ওয়ার্ডটার মানে বলতে পারো হু হ্যাজ নো রিলিজিয়ন। চলে আসি নেক্সট। তাহলে সেখানে সিনোনিম কি হবে? সিনোনিম হবে রিলিজিয়াস বা থেইস্ট, মানে যে ধার্মিক মানুষ, এই টাইপের। নেক্সট ওয়ার্ড আছে ভ্যাসিলেট, ওয়ার্ডটা খুব পড়ে, দোদুল্যমান। সিনোনিম উইভার বা হ্যাঙ্গিং। ওয়েভার মানে যেটা দুলছে বা হ্যাঙ্গিং, ঝুলছে। অ্যান্টোনিম হবে ফিক্সড বা রেজলিউট, যেটা একদম কঠোর, যেটা দৃঢ়, সেটা। নেক্সট ওয়ার্ড আছে ইনসুলার মানে সংকীর্ণ। অ্যাকচুয়ালি এটা মনের দিক থেকে এটাকে বলে, ইনসুলার মানে হচ্ছে সংকীর্ণ। সিনোনিম হবে ন্যারো, লিমিটেড, হয় না। আর অপোজিট হচ্ছে জেনারাস বা কাইন্ড, মানে যে দয়ালু, যে উদার মনের, ব্রড মাইন্ডেড বলতে পারো। নেক্সট ওয়ার্ড কি আছে? গার্গান্টুয়া মানে হচ্ছে বড়, খুব বড়, যেটাকে আমরা জাইগান্টিক বলি, এনোরমাস বলি।
শিরোনাম হবে বিগ বা ম্যামথ, অ্যান্টোনিম হবে স্মল বা মিনিয়েচার, মানে ছোট। তাহলে দেখো ওয়ার্ডগুলো দেখে নাও। আমরা এখানে 4টে ওয়ার্ড এই স্ক্রিনে আলোচনা করে নিলাম: হেরেটিক, ভ্যাসিলেট, ইনসুলার, গার্গান্টুয়া। আমি আবার বলছি এই ওয়ার্ডগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে, সেটা সেন্ট্রাল বা স্টেটের বিভিন্ন পরীক্ষাতে বিগত বছরে এসছে। আমরা এই ধরনের ক্লাস দিতে থাকবো, সুপার 16 সিনোনিম অ্যান্টোনিম, এগুলো তোমাদেরকে ফলো করতে হবে। চলে আসি পরের স্লাইড, দেখো কোয়েশ্চেন চলে এসছে, ওয়ার্ড চলে এসছে। ব্লিস্টারিং, ব্লিস্টারিং মানে হচ্ছে বর্বর। সিনোনিম হচ্ছে সেভেজ বা ওয়াইল্ড, অ্যান্টোনিম হচ্ছে জেন্টল বা মাইল্ড। সেভেজ যে খুব মানে যে বন্য এই টাইপের, অ্যান্টোনিম হচ্ছে জেন্টল বা মাইল্ড। এক্সিউড, এক্সিউড মানে বর্জন, বর্জন করা। সিনোনিম হবে রিলিজ বা ইমিট, মানে যেটা বাইরে দিচ্ছে। আর অ্যান্টোনিম অ্যাবজর্ব বা গ্র্যাব। সাররিয়াল হচ্ছে অবাস্তব, সাররিয়াল অবাস্তব। সিনোনিম কী হবে? আনরিয়াল বা ফেক, যেটা আনরিয়াল বা ফেক। আর অ্যান্টোনিম হবে রিয়েল বা প্র্যাকটিক্যাল। সাররিয়াল মানে হচ্ছে যেটা কাল্পনিক, অবাস্তব। নেক্সট হচ্ছে বাটরেস, সমর্থন। রিএনফোর্স, ফর্টিফাই, কোনো জিনিসকে তুমি প্রোটেক্ট করছো। এর অপোজিট কী হবে? উইকেন্ড বা অ্যাটাক, কাউকে আঘাত করছো বা দুর্বল করছো। তাহলে দেখো এখানে 16টা ওয়ার্ড আমরা আলোচনা করে নিলাম। আমাদের এই ক্লাসটা সুপার 16 সিনোনিম অ্যান্টোনিম ক্লাসগুলো ফলো করবে। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, কেন তোমাদের মতামত আমাদের জন্য খুবই জরুরি। কেন আমাদের এই যে ইউটিউব পরিবার, সেখানে তোমরাই মেন, তোমাদের জন্যই সব কিছু। সো আমি প্রত্যেককে বলবো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কী ধরনের ক্লাস চাইছো, কী টপিকের উপরে ক্লাস চাইছো সেটা জানাবে। আমরা অবশ্যই তোমাদেরকে এই ধরনের ক্লাস প্রোভাইড করতে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ।